আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন ওসলাত ওসালাম আলা সঈদিন মোহাম্মদিন ওয়ালা আলী ওসাহবি আজমাইন ওমান তবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি ওয়াহিল্লাত লাকুমুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরা হজের আয়াত নম্বর 30 থেকে। মহান আল্লাহ এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলি সম্মানিত স্থান, সম্মানিত কাজ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, দ্বীনের শরীয়তের স্পষ্ট এগুলির তাজিম সম্মানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন জালিকাহ, এটাই হচ্ছে হজ। এর আগে হজের কথা বর্ণনা করা হয়েছে, জালিকা বলে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়ামান ইউআযিম হুরুমাতিল্লাহ, আর যেই ব্যক্তি সম্মান প্রদর্শন করবে আল্লাহ পাকের সম্মানিত অনুষ্ঠানগুলির, হরমাত, হরমাতনের বহু বচন হচ্ছে হরমাত, আল্লাহ পাকের সম্মানিত স্থান, সম্মানিত দিনের বিধিবিধান, আর সবগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধিবিধান শ্রদ্ধা এবং সম্মানের যোগ্য, এসবকে আল্লাহ পাক হরমাত বলে আখ্যায়িত করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র স্থানের যে তাজিম করবে, শ্রদ্ধা সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বিধিবিধান রয়েছে, হজের হোক, উমরার হোক, আর অন্য কোনো হোক, এগুলির যারা সম্মান প্রদর্শন করবে ফাহুয়া খায়রুল্লাহু ইনদা রাব্বিহি, তার জন্য সেটা কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে তার প্রতিপালকের নিকট। ওয়া উহিল্লাত লাকুমুল আনআম, আর তোমাদের জন্য এই চতুষ্পদ জন্তু যেগুলি গবাদি পশু সেগুলিকে হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে তোমাদের সামনে যা পাঠ করে শোনানো হয়েছে। এর পূর্বে একটি আয়াত নাযিল হয়েছে যাতে বেশ কিছু হারাম পশুর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর তা বিস্তারিতভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 3-এ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো। ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিসকে অপবিত্র বলেছেন। একটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পুজো করা, সে যে কোনো আকারে হোক না কেন, এটা হচ্ছে বড় অপবিত্রতা। শিরক হচ্ছে সবচেয়ে বড় নাপাকি, আর সেটা হচ্ছে হৃদয়ের অপবিত্রতা, অন্তরের নাপাকি। এই অর্থে আল্লাহ পাক ইন্নামাল মুশরিকুনা নাজাসুন বলেছেন, বহুত্ববাদী মুশরিক হচ্ছে নাপাক, এই অর্থে বলেছেন। তার শরীর নাপাক নয়। শরীর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোসল করে থাকে, স্বপ্ন দোষ এসে গোসল করেছে, তাহলে নাপাক নেই। আর শরীর নাপাকিও লেগে নেই, পেশাব পায়খানাও লেগে নেই, তারপর আল্লাহ পাক বলছেন যে মুশরিক নাপাক, কারণ তার অন্তরে শিরক কুফরি ঢুকে আছে, যে অন্তরে তৌহিদ আর ঈমান হওয়া আবশ্যক ছিল। আল্লাহ পাক বলছেন ওয়াজতানিবু কাওলাজ জুর, আর তোমরা বেঁচে থাকো মিথ্যা কথা থেকে। মিথ্যা কথা ব্যাপক অর্থ রাখে। মিথ্যা কথা দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে হোক, দৈনন্দিন জীবনে, অথবা মিথ্যা সাক্ষী হোক। মিথ্যা সাক্ষী এমনি মিথ্যা কথা বলার চাইতেও মারাত্মক। আর এমনি মিথ্যা কথা বললেন, হয়তো তাতে আপনি কারো ভয়ে অথবা কারো কাছ থেকে কিছু লাভ পাওয়ার জন্য মিথ্যা কথা বললেন। মানুষ মিথ্যা কথা এই জন্য বলে, হয় কোনো অনিষ্ট থেকে বাঁচতে চায়, যে ক্ষতি হয়ে যায় মিথ্যা কথা বললে, অথবা কোনো লাভ করতে চায় অবৈধভাবে, সেজন্য। আর মিথ্যা সাক্ষী দিয়ে আপনি অপরের প্রাপ্য নষ্ট করলেন, হক নষ্ট করলেন। মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে নির্দোষী বানিয়ে দিলেন, আর নির্দোষী মানুষকে দোষী বানিয়ে দিলেন। এই জন্য মিথ্যা সাক্ষী বড় গুনাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিথ্যা বলাই বড় গুনাহ, আর মিথ্যা সাক্ষীকে শিরকের সাথে, শিরকের কাছাকাছি গুনাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে এরশাদ, মিনাল কাবায়ের, সহিহ বুখারীর হাদিস, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ও উকুকুল আওলিদাইন, আর মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতায় কষ্ট দেওয়া, ওয়াশা আলা ওয়া শাহাদাতুজ জুর। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, বসে গেলেন উঠে, বসে গিয়ে বলে সাবধান, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, সাবধান মিথ্যা সাক্ষী দেওয়া থেকে। মিথ্যা সাক্ষী দিয়ে আজকাল আর মিথ্যা ওকালতি করে কত লোকের হক যে নষ্ট করা হচ্ছে, আল্লাহ পাকের সামনে প্রত্যেকে জবাবদিহি করতে হবে। মিথ্যা কথার অন্তর্ভুক্ত হচ্ছে মিথ্যা লিখাও, শুধু কথা বলা নয়। মিথ্যা রিপোর্ট দিলেন, ডিউটিতে হাজিরা সাইন করলেন কিন্তু ডিউটি নেই, ফাঁকি মারলেন। মিথ্যা কথার অন্তর্ভুক্ত হচ্ছে বিভিন্ন জিনিসের এক্সপায়ার ডেট বাড়ানো। আজকে এক্সপায়ার হয়ে গেছে, নতুন লেবেল লাগিয়ে দিলেন, আরও বাড়িয়ে দিলেন, 6 মাস 1 বছর বাড়িয়ে দিলেন। মিথ্যা কথার অন্তর্ভুক্ত হচ্ছে যে কোনো রকমের জালিয়াতি, জাল পাসপোর্ট,
জাল ডকুমেন্টস, জাল সার্টিফিকেট, মিথ্যা কথার অন্তর্ভুক্ত, এরকম বহু জিনিস চলে আসবে যেগুলি মিথ্যার মধ্যে সামিল, সবগুলি গুনার কাজ, কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক থেকে বাঁচতে বলেছেন, তার সাথে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যার আচরণ থেকে বাঁচতে বলেছেন। আল্লাহ পাক তারপর হনাফা আলিল্লাহ, তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে যাও, গায়রা মুশরিকিনা বিহ, তার সাথে কোনো রকমের শিরক করবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর শুনে রাখো, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, কোনো কিছুকে শরিক করে, আল্লাহর হক কাউকে দিত। আল্লাহর সাথে শিরক করা মানে শুধু এই নয় যে আল্লাহ এককে দুই বলল, শুধু সত্তাই শিরক না, আল্লাহর গুণে শিরক করলো। এইরকম বহু শিরক মুসলিম সমাজেও ছড়িয়ে আছে। যারা শিরক করে তাদের একটা এখানে দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করেছেন, বড়ই সুন্দর। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, তারা যেন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে গেল। শিরক করা মানে আকাশ থেকে আছাড় খেয়ে পড়া। ফাতাখতাফুহু তায়র, আকাশ থেকে যখন আছাড় খেয়ে পড়লো তখন তাকে পাখিতে ছোঁ মেরে নিয়ে গেল। পাখি দেখে আমার খাবার পেয়ে গেছি, কারণ আকাশ থেকে আছাড় খেতে তো মরে গেছে। পাখি তখন ছোঁ মেরে নিয়ে যায়। আও তাহওয়ি বিহি রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাসে তাকে উড়িয়ে নিয়ে গেল ফি মাকানিন সাহিক, বহু দূরে, আর উড়িয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করলো। হয় পাখিতে ছোঁ মেরে খেলো, আকাশ থেকে আছাড় খাচ্ছে, আর না হলে বাতাসে উড়িয়ে নিয়ে গিয়ে কোথায় যে ফেললো আল্লাহ জানে। ওই রকম হয়ে যায় মুশরিকের অবস্থা, যেই ব্যক্তির আকীদায়, আমলে, কাজে, কথাতে শিরক থাকে। কেন তুলনা করলেন এই রকম লোকের সাথে মুশরিককে? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন? শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে যে একজন মুমিন, অর্থাৎ আল্লাহ বিশ্বাসী, আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী এবং আল্লাহর তৌহিদে বিশ্বাসী, শিরক মুক্ত মানুষ এত মর্যাদা সম্পন্ন যে সে যেন আকাশে আছে, সে যেন আকাশে আছে। আর যেমনই একজন তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদে বিশ্বাসী মুমিন শিরক করে ফেলে, তেমন আকাশ থেকে, মানে উঁচু মর্যাদা থেকে একেবারে নিম্ন থেকে নিম্ন স্থানে আছাড় খেয়ে পড়ে, আর তার পরিণাম হচ্ছে জাহান্নাম, আর চিরকালের জাহান্নাম। সে ছিল জান্নাতের পথে, উচ্চ মর্যাদায়, যখন ইমানের অবস্থায় ছিল, তৌহিদের অবস্থায় ছিল, কিন্তু যেমনই শিরক করলো, আছাড় খেয়ে পড়লো এত উঁচু জায়গা থেকে, যে নিম্ন থেকে নিম্ন স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিলেন। দুনিয়াতেও লাঞ্ছিত, অপদস্থ, আল্লাহ পাকের অভিশপ্ত, আর আখেরাতে চিরকালের জাহান্নাম। আল্লাহ পাক তারপরে বলেছেন যালিকা, এই হচ্ছে তার অবস্থা। মুশরিকের অবস্থা হচ্ছে এই। ওমান ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর শুনে রাখো, যেই ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শন সমূহের সম্মান প্রদর্শন করবে। এখানে আল্লাহ শাআইর বলেছেন, শাইরাতুনের বহুবচন। শাইরা মানে হচ্ছে একটি নিদর্শন, আর শায়ের মানে বহু নিদর্শন। আল্লাহ পাকে বহু নিদর্শন রয়েছে। নিদর্শন বলতে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই সব স্থান, যেসব স্থানে বিশেষ এবাদত বন্দিগি করা হয়, যেমন সাফা মারোয়া। আল্লাহ পাক বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ পাকের শায়েরের অন্তর্ভুক্ত, স্পষ্ট দিনের নিদর্শনের অন্তর্ভুক্ত। মেনা, আরাফা, মুজদালিফা, জামারাই, পাথর মারা, এগুলি আল্লাহ পাকের শায়ের, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। এইরকমই এইসব জায়গায় এবাদত বন্দেগি করা, বিশেষ এবাদতগুলি, এগুলি হচ্ছে আল্লাহ পাকের স্পষ্ট দিনের নিদর্শন সমূহ। তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের শায়ের, এমনকি সালাত আল্লাহ পাকের শায়ের, প্রকাশ্য এবাদত। আজান আল্লাহ পাকের শায়ের, আজান, একামত, সালাত, ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, যেগুলি স্পষ্ট এবাদত, স্পষ্ট দিনের বিধিবিধান, এগুলি আল্লাহ পাকের শায়েরের অন্তর্ভুক্ত। যারা এসবের তাজিম করবে, নামাজের শ্রদ্ধা করবে, রোজার শ্রদ্ধা করবে, জাকাতের শ্রদ্ধা করবে, হজের শ্রদ্ধা করবে, সম্মান করবে, শ্রদ্ধা সম্মান করে মানে সেগুলি তার উপর ফরজ থাকলে সে আদায় করবে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে অন্তরের আল্লাহ ভীরুতার পরিচয়। যদি অন্তরে শ্রদ্ধা সম্মান থাকে তাহলে জানবে যে অন্তরে আল্লাহ ভীরুতা আছে, আল্লাহকে তুমি ভয় করো এবং তুমি গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার জন্য আগ্রহী। আল্লাহ পাক তারপরে বলছেন লাকুম ফিহা মানাফি ইলা আজালি মুসাম্মা, তোমাদের জন্য এক নির্দিষ্ট সময় পর্যন্ত এতে উপকারের বিষয় রয়েছে, বহু লাভের দিক রয়েছে। অর্থাৎ কুরবানির পশুগুলি কুরবানি জবাই হওয়ার আগে পর্যন্ত তোমরা তা থেকে উপকৃত হতে পারো, দুধ দিলে দুধ পান করতে পারো, আর এছাড়াও বিভিন্ন যে উপকারিতার দিক রয়েছে সেগুলি করতে পারো। যদি বাহনযোগ্য হয়, যেমন কুরবানির উটের পিঠে চেপে যেতে পারো, কুরবানির উটের পিঠে গেলে চেপে,
আর তারপরে গিয়ে মক্কায় জবাই করে দিলেন। যারা আরব থেকে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিজের নিজের বাড়ি থেকে নিয়ে আসে, আল্লাহ পাক জায়েজ করেছেন তা। সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতুল আতিক, এক নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ এই জন্য বলেছেন যে যেদিন কুরবানির দিন হয়ে যাবে, অর্থাৎ 10, 11, 12, 13 এই 4 দিন কুরবানির দিন, 3 দিন নয় 4 দিন, অনেকে 3 দিন বলে থাকে, ভুল বলে থাকে, তাতেই জবাই করতে হবে। এই পর্যন্ত তোমার মানে লাভ হাসিল করা শেষ। অতঃপর তা জবাই করার স্থান হচ্ছে প্রাচীনতম ঘর, সেখানে গিয়ে পশুগুলিকে জবাই করবে। তাহলে এখানে কোন কুরবানি বোঝান? হাদির কুরবানি বোঝা হয়েছে, হজের সাথে সম্পর্কিত কুরবানি বা বাইতুল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর কাছে গিয়ে নিয়ে জবাই করব এমন কুরবানি সম্পর্কে বলা হচ্ছে যে সেগুলিকে জবাই করার স্থান হচ্ছে প্রাচীনতম ঘরের কাছের স্থানগুলি, অর্থাৎ হারামের এলাকা। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 34 ইরশাদ করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতিকে তাদের কুরবানির নিয়ম দিয়েছি। যত জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এবং তাদেরকে আসমানি সিলেবাস দিয়েছেন, তাদের জন্য আম্বিয়া রসুল পাঠিয়েছেন, প্রত্যেক জাতির মধ্যে কুরবানির নিয়ম নীতি ছিল। এ কথা এই আয়াত দ্বারা স্পষ্ট হয়। আর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেও এই কোরবানির বিধান রয়েছে, লিয়াজকুরু ইসমাল্লাহ, যাতে করে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই সব গৃহপালিত পশুর ওপর যা তাদেরকে আমি দান করেছি। সেগুলি যখন জবাই করবে আল্লাহর নাম নিয়ে জবাই করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। আল্লাহ ছাড়া অন্যের নাম নেবে না, আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির আশা করবে না। যেমন আল্লাহ ছাড়া অন্যের নাম নেবে না, তেমন আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির আশা করবে না যে এইটা অমুক দেবদেবীর জন্য, না, আল্লাহর জন্য জবাই হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আল্লাহর নাম নিয়ে জবাই হবে। তাহলে সেই পশু হালাল হবে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমাদের মাবুদ একমাত্র এক মাবুদ, এক উপাস্য, একমাত্র ইবাদতবন্দির হকদার তিনি এক আল্লাহ। ফালাহু আসলেমু, সুতরাং তার সামনে তোমরা আত্মসমর্পণ করো, তার বিধান মেনে চলো। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও বিনীতদেরকে। মুখবিতিন, যাদের অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে বিনয়ী, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ, আখিরাতে জান্নাতের সুসংবাদ, কোনো ভয় নেই, ভীতি নেই তাদের জন্য, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন, এইসব সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা যুকিরাল, এখান থেকে যারা বিনীত মানুষ তাদের কয়েকটি গুণ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বিনীত ওই সব লোকেরা যখন আল্লাহ পাকের কথা তাদের সামনে আলোচিত হয়, আল্লাহর কথা আলোচিত হয়, এটা ব্যাপক কথা। আল্লাহ পাকের কোরআনে কারীমের কথা তাদের সামনে পেশ করা হয়, যেমন দারসে কোরআন হচ্ছে, তাফসিরে কোরআন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীর কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের জিকির আজকার করা হয়, সালাত আদায় করা হয়, ফরজ জিকির আজকার হোক যেমন সালাত, অথবা সুন্নত মুস্তাহাব জিকির আজকার হোক, আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কথা এক কথায় যখন আলোচিত হয়, যে কোনোভাবে হোক না কেন, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের পরিবর্তন ঘটে। কেমন? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠে। তাহলে নামাজ পড়লেন আর অন্তরে কোনো পরিবর্তন নেই, কোরআন কারীমের তাফসীর শুনছেন আর অন্তর সেই রকমই শক্ত আছে যা তাফসীর শোনার আগে ছিল, তাহলে আপনার মধ্যে কিন্তু আছে, আপনার সংশোধনের প্রয়োজন আছে। রাসূলের হাদিস শুনছেন কিন্তু বেপরোয়া হয়ে, বেখেয়াল হয়ে, কোনো পরিবর্তন নেই। দিনের কথা ওয়াজ শুনছেন, উপদেশ শুনছেন, কোনো পরিবর্তন নেই, তাহলে আপনার সংশোধনের প্রয়োজন আছে। অন্তর পাথরের মতো হয়ে গেছে। আর আপনি বিনীতদের অন্তর্ভুক্ত নন। বিনীতদের একটি গুণ হচ্ছে যে আল্লাহর কথা স্মরণ করানো হইলে, আল্লাহর দিনের কথা স্মরণ করানো হইলে তাদের অন্তর কেঁপে উঠে আল্লাহর ভয়ে। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, আর তাদের আর একটি গুণ হচ্ছে যে তাদের ওপর বিপদ আপদ আসলে তারা তাতে ধৈর্য ধারণ করে, হাহুতাশ করে না, পেরেশান হয়ে যায় না, টেনশন তাদের হয় না, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলে, এই জন্য সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহ এর চাইতে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, আল্লাহ তো আমাকে রেখেছেন, কাউকে তো আল্লাহ নিয়েছেন, আল্লাহ আমাকে অনেক সময় দিয়েছেন ইত্যাদি। ধৈর্য ধারণ করে, এটা একমাত্র মুমিন হাসিল করে যারা বিনীত। ওয়াল মুকিমিস সালাহ, এবং তারা নামাজ কায়েম করে। বিনীত তারাই যারা নামাজ সালাত কায়েমকারী। তাহলে বেনামাজি, আধা নামাজি, 4 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে ফুল, এইরকম লোক বিনীত নয়।
অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা তাদেরকে আমি দান করেছি তা থেকে তারা ব্যয় করে। ব্যয় করা দুই রকম, এক হচ্ছে যাকাত দেওয়া, ফরজ ব্যয়, আর একটা হচ্ছে যেসব দায়িত্ব আপনার ওপর রয়েছে খরচের ক্ষেত্রে, ব্যয় বহনের ক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে ফরজ দায়িত্ব, সেটাও এর মধ্যে সামিল। যেমন বৃদ্ধ বাপ মা থাকলে, অসহায় থাকলে, অভাবী থাকলে তাদের খরচ আপনার ফরজ, আপনার স্ত্রী ছেলে মেয়েদের খরচ ব্যয় বহন করা আপনার ফরজ। এইরকমই আপনজন বিধবা, আপনার মা খালা ফুফু এইরকম বিধবা হয়ে আছে, যাদের দেখাশোনার আপনার ছাড়া আর নিকটের কেউ নেই, তাহলে আপনার ব্যয় বহন ফরজ। এসবগুলি এতে সামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, সেগুলিকে আমি আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। তাহলে কোরবানির পশু আল্লাহ পাকের শাআইর মানে নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। লাকুম ফিহা খায়র, এতে তোমাদের জন্য বড় কল্যাণ রয়েছে, ইহকাল পরকাল কল্যাণ রয়েছে। ফাজকুরুসমাল্লাহ আলাইহা সাওয়াফা, সুতরাং আল্লাহর নাম তোমরা স্মরণ করবে এইসব কোরবানির পশুর ওপর। বিশেষ করে এখানে উটের কোরবানির কথা বলা হয়েছে, কারণ আরবদের মধ্যে উটের সংখ্যা বেশি, তারা উটের কোরবানি বেশি করে, তাই উটের কথা এখানে বলা হয়েছে। আর উটের কোরবানির নিয়মের কথা বলা হয়েছে, একটু ভিন্ন নিয়মে জবাই করা হয় উটকে, গরু ছাগলের মতো নয়। ফাজকুরুসমাল্লাহ আলাইহা, সুতরাং তোমরা আল্লাহর নাম এসব কোরবানির উটের ওপর স্মরণ করো, মানে বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে জবাই করো। সাওয়াফা, দাঁড়ানো সারিবদ্ধ অবস্থায়, সারিবদ্ধ করে দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ উট দাঁড়িয়ে থাকবে সেই অবস্থায় উটকে কোরবানি করবে, জবাই করবে। উটকে ফেলে দিয়ে গলায় এইভাবে জবাই করা হয় না, বরং উট দাঁড়িয়ে থাকে আর উটের পা একটি বাঁধা থাকে যাতে করে পালাতে না পারে, আর ছোরা এইভাবে ঢুকানো হয়, যেটাকে নাহার বলা হয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার, এই স্থানটিকে নাহার বলা হয়। এই জায়গায় উটের আপনার অস্ত্র ঢুকানো, ছোরা ঢুকানো, এটাকে নাহার বলা হয়, নাহার। আর জবাই বলা হয় কোনো পশুকে শুইয়ে দিয়ে ফেলে দিয়ে জবাই করাকে জাবাহ বলা হয়। এটাই হচ্ছে সুন্নাত উটের জবাইয়ের ক্ষেত্রে। ফায়দা ওয়াজাবাত জনুবহা, যখন সেই উট পড়ে যাবে, যখন জবাই করে দিলেন দাঁড় করে, তারপরে পড়ে গেল, ফাকুলু মিনহা, আর পড়ে যাওয়ার পরে শেষ হয়ে যাবে, মরে যাবে, এখনও বেঁচে আছে, নড়াচড়া করছে, সেই সময় গোস্ত কাটা শুরু করবে না, সে সময় চামড়া ছড়ানো শুরু করবে না, আল্লাহ পাক নিষেধ করেছেন। এই ভুলটা অনেকে কুরবানির সময় বা গরু ছাগল জবাইয়ের ক্ষেত্রে করে থাকে, যেটা জায়েজ নয়। ফাজকুরুসমাল্লাহ আলাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা, যখন সে উট পড়ে যাবে, ফাকুলু মিনহা, তা থেকে তোমরা খাও, নিজেরা খাও। ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, আর তোমরা এমন ব্যক্তিকেও খাও যারা নিজে পরিতৃপ্ত, চাইতে আসবে না, অভাবী থাকলেও চাইতে আসবে না, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওরা কখনো তোমার কাছে গোস্ত চাইতে আসবে না, তাদেরকে খাওয়াও, এদেরকে বোঝানো হয়েছে। ওয়াল মুতার, আর যারা তোমাদের সামনে যাত্রা করতে আসে, চলে আসে যে কোরবানির গোস্ত দেন, চাইতে চলে আসে, তাহলে ভিক্ষুককেও খাও, অভাবী যারা তাদেরকেও খাও, আর যারা অভাবী নয় অথবা অভাবী কিন্তু চাই না তাদেরকেও খাও। এই আয়াত প্রমাণ করে যে 3 শ্রেণীর মানুষকে কোরবানির গোস্ত খাওয়ানো সুন্নত। নিজেরা খাবে, আর আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে, বন্ধুবান্ধবকে খাওয়াবে, আর গরিব অভাবীদেরকেও খাওয়াবে, যারা যাত্রা করে ভিক্ষুক তাদেরকেও দেবে। কাযালিকা সাখখারনাহা লাকুম, এইভাবে আমি এই কোরবানির পশুকে তোমাদের অনুগত করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি উটের মতো বড় পশুকে মানুষের অধীনে না করে দিতেন, তাহলে কখনো আয়ত্তে নেওয়া সম্ভব হতো না, জবাই করা সম্ভব হতো না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কুরবানি করে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য করবে, কারণ আল্লাহ পাকের কাছে কোরবানির গোশতও পৌঁছে না, আর তার রক্তও পৌঁছে না, বরং আল্লাহ পাকের কাছে তোমাদের পক্ষ থেকে তার ভয় ভীতি কতটা তোমাদের অন্তরে আছে এটা পৌঁছে, সেটা আল্লাহ পাক দেখেন, তোমাদের অন্তর দেখেন। এইভাবেই তোমাদের জন্য এই কোরবানির পশুকে অনুগত করে দিয়েছেন, লিতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদেরকে সঠিক পথ দেখেছেন এর উপর যাতে করে আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করো। ওয়া বাশশিরিল মুহসিনিন, হে নবী সৎকর্মশীলদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও দুনিয়া এবং আখেরাতের কল্যাণের। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের রূপ চেহারা আল্লাহ দেখেন না কে কত সুন্দর, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর হৃদয় দেখেন, এবং তোমাদের হৃদয়ে ভালো আছে তাহলে আমল ভালো হবে, কর্ম ভালো হবে, কর্ম দেখেন। আল্লাহ তাহলে দুটো দেখেন, শুধু অন্তর দেখেন না, কারণ এক শ্রেণীর বেদিনরা রয়েছে, বেনামাজি বেদিন, পাপ করে আর বলে যে আমার অন্তর সাফ,
আমার অন্তরটা ভালো। আপনার অন্তর ভালো হলে তার বহিঃপ্রকাশ ঘটবে। বহিঃপ্রকাশ হচ্ছে ৫ ওয়াক্ত সালাত, বহিঃপ্রকাশ হচ্ছে মানুষের উপকার করা, বহিঃপ্রকাশ হচ্ছে মানুষকে নিজের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচিয়ে রাখা, কারো ক্ষতি না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর ৩৮-এ ইরশাদ করছেন যে ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন, ডিফেন্স করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা সুসংবাদ মুমিনদের জন্য। মুমিন সত্যিকার অর্থে যদি মুমিন হতে পারে, ইমানদার হতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো অনিষ্ট থেকে মুমিনকে রক্ষা করার জন্য প্রতিরক্ষার ব্যবস্থা করেন, অনিষ্টকে প্রতিহত করেন। সে অন্য কোনো মানুষ দ্বারা সে অনিষ্ট হোক, অথবা জিন দ্বারা হোক, অথবা কোনো কীটপতঙ্গ দ্বারা হোক, অন্য কোনো শত্রু দ্বারা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রক্ষা করেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক খেয়ানতকারী, বিশ্বাসঘাতক আর অকৃতজ্ঞকে ভালোবাসেন না। মহান আল্লাহ তারপরে এরশাদ করেছেন ওযায়না লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই আয়াত সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে কোরআনে কারীমের এই প্রথম আয়াত যা নাজিল হয়েছে, এতে অনুমতি দেওয়া হয়েছে, ফরজ করা হয়নি, অনুমতি দেওয়া হয়েছে। জিহাদের বিভিন্ন স্তর ছিল আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে। তার প্রথম স্তর ছিল অনুমতি। এবং কোন ক্ষেত্রে অনুমতি? যদি নির্যাতিত তোমরা হও, তোমাদের উপর জুলম অত্যাচার হয়, তাহলে শরীয়তে যে জেহাদের কথা বলেছেন এর শাব্দিক অর্থ প্রথম জানা উচিত। জেহাদ মানে প্রচেষ্টা চালানো, সব রকমের প্রচেষ্টা চালানো, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ভালোকে মানুষের মধ্যে প্রচার করার জন্য, আর মন্দকে নির্মূল করার জন্য। পাপ যেন, অন্যায় যেন মাথা ছাড়া না দেয়, আর ন্যায় নীতি যেন মাথা উঠিয়ে থাকে, এটা প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাস্তায় জিহাদ মানে মেহনত করা, পরিশ্রম করা, প্রচেষ্টা চালানো। এই প্রচেষ্টা সব স্তরে রয়েছে। এই আয়াতের বিস্তারিত তাফসীর আমরা পরে আবার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, আর দ্বীনের খেদমতের জন্য, আল্লাহর সত্য দ্বীনকে প্রচার করার জন্য আমাদের যথাযথ মেহনতের প্রচেষ্টা চালানোর জন্য তৌফিক দান করেন উত্তম পন্থায়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।